সবাই ভালো আছো। আয়ুষী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সত্যি কথা বলতে এত কষ্ট কখনো কিন্তু বলে আর কয়ে আসে না। তো যাই হোক, এখানে কিন্তু সেন্টার থেকে মেয়ের জন্য খাবার নিয়ে এসে মেয়েকে খাওয়াচ্ছি। সত্যি কথা বলতে মনের দুঃখ কখনো কিন্তু যেতেই চায় না। মনে এত আঘাত, মনে এত দুঃখ, সংসারে এত অশান্তি, তবু ওই মেয়েটা যদি ভিডিওটা যদি ছাড়ে তাহলে কিন্তু খুবই খারাপ হবে। সত্যি কথা বলতে গেলে মন মানসিকতা ভালো না থাকলে কিছু করতে ইচ্ছে করে না, আর কোনো কিছু ভিডিও শেয়ার করতে ইচ্ছে করে না। তখনই মনে মনে ভাবি যে ভিডিওটা করে আমার কি হবে, সংসার যদি আমার না থাকে ভালো, তাহলে ভিডিওর পিছনে লেগে থাকে আমার কি হবে, তখন কিন্তু সেই কথাই মাথায় আসে। সত্যি কথা বলতে গেলে সংসারের কিন্তু একটা মানুষ যদি বোঝে তাহলে কিন্তু 10টা মানুষ বুঝতে চায় না। তো সত্যি কথা হলো, আমার বর্মশাই যতটা আমাকে বোঝায় সেটা কিন্তু কেউ বুঝতে পারে না, আর কেউ কিন্তু তোমাকে সেরকমভাবে বোঝাবে না। কারণ আমার বর যেরকমই হোক না কেন, আমার কাছে সে হলো ভগবানের মতো। তো যাই হোক, বরের কথা তো অনেক কি প্রশংসা করলাম। তারপরে দেখো, সকাল সকাল উঠে কিন্তু আমার কাজকর্মগুলো আমি নিজে হাতে করে নিচ্ছি। আর সারাদিনে কিন্তু সকাল থেকে ধরে নাও রান্না বান্না শুরু করে জামা কাপড় কাচানো থেকে এক গাদা কিন্তু একদিকে থাল রয়েছে, থাল বাসন সব কিছুই কিন্তু মাজার দায়িত্বটা আমার শাশুড়িমাকে আমি হাজারবার বলে দিই এই কথাটাই, যে ঘরের যত কাজকর্ম আছে সেগুলো কিন্তু আমার করার দায়িত্ব, আর তোমার শুধু চারটা যেহেতু আমাদের বাড়িতে গরু আছে, ওই গরু দেখার দায়িত্ব। তো যাই হোক, এদিকে আমি কিন্তু সকালবেলা হাঁড়িটাও মেজে নিচ্ছি। মানে রাত্রেবেলা যেহেতু আমি ছোট হাঁড়িতে ভাত রান্না করি, আর রাত্রেবেলা খেতেও লাগে একটু ভাত, তার জন্য কিন্তু আমি ছোট হাঁড়িতে রান্না বান্না করি, আর বড় হাঁড়িতে কিন্তু দিনের বেলা রান্না হয়। তো যাই হোক, বড় হাঁড়িটা আমি আর বের করিনি, কারণ সময়ও ছিল না। মেয়েকে তো সেন্টার নিয়ে গিয়ে খাবারটা দিয়ে দিলাম ওর হাতে, তো খাবারটা খেয়ে, তো যাই হোক, খাবারটা খাওয়া কিন্তু হয়ে গেছে, আম মাখা খেলাম। তারপরে ঘরের যা কাজ আছে ওগুলোও কিন্তু করে নিলাম। সংসার নামক চাকরিটা যেহেতু আমি পেয়ে গেছি, কিন্তু সংসারের নামক চাকরিটা আমার অভ্যেস যেহেতু হয়ে গেছে, আমি কিন্তু আমার কাজটা আমি নিজেই সব কাজে কিন্তু আমি করার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে আমার থাল বাসন মাজা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। তারপরে বিকেলবেলা কিন্তু আমি একটু ডালা ভাত রান্না করে খাওয়া দাওয়া করেছি। তারপরে বরমশাই আমার রাত্রেবেলা কিন্তু নিয়ে এসেছে মাংস। তো যাই হোক, মাংস কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হবে। মাংসের জন্য একটা আলু দিয়ে দেবো। আলু দেওয়ার পরে কিন্তু আমার মেয়ে এসে এদিকে কিন্তু ভেজাল করছে। তো সকাল সকাল আমি কিন্তু অনেকগুলো যেহেতু মশলা বেটে রেখেছিলাম, ওই মশলাগুলো দিয়েই কিন্তু রান্নাবান্না আজকের হবে। তো যাই হোক, ওকে কিন্তু দেখিয়ে নিলাম, কারণ ও বৃষ্টির কারণে একটু কিন্তু ঠান্ডা ছিল, এই ঠান্ডার কারণে মেয়ের শরীরে সোয়েটার পরে দেওয়া হয়েছে। তো যাই হোক, এদিকে কিন্তু মাংস, তার মধ্যে রয়েছে এদিকে আর কিছু রান্না করব না, মানে সাত মিশালি তরকারি আর কি, 3-4টা তরকারি মিলে তার সাথে করব লাবড়া, মাংস থাকবে, এদিকে থাকবে ঢেঁড়স ভাজা। তো যাই হোক, আমি কিন্তু বাজার করতে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে কম দামে যদি কোনো সবজিপাতি থাকে, তাহলে কিন্তু আমি ওই বাজারটা করব, কারণ ওই বাজার করতে আমার খুবই ভালো লাগে। আর বাজার আমি কিন্তু হঠাৎ করে যাই, যখন আমার যেটা প্রয়োজন হয় তখন কিন্তু আমি নিজে গিয়ে নিয়ে আসি। তো যাই হোক, এদিকে কিন্তু আমার কাপ প্লেট, তার মধ্যে রয়েছে 2টা গামলা, এগুলো কিন্তু সব কিছুই মেজে ধুয়ে আমি পরিষ্কার করে নিব, কারণ রান্না করতে আমার ভালো লাগে। তারপরে যখন আমার রান্না হয়ে যাবে তখন আমি নিজেকেও একটু স্নান করে নেব, তারপরে ট্রেশ হয়ে তখন আমার পরিবেশন করতেও ভালো লাগবে বা খেতেও ভালো লাগবে। তো যাই হোক, সমস্ত কিছু কিন্তু মাঝামাঝি করে তারপরে রেখে দেবো। তো যাই হোক, আকাশেরও পরিস্থিতি যেহেতু ভালো না, তার জন্য কিন্তু তাড়াহুড়ো করে রান্নাটা করলাম আর তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। তো যাই হোক, এদিকে আমার বরমশাই কিন্তু আমার একটু ছোটো মোটো হেল্প করছে। আমি যেহেতু রান্না করছি, মেয়ে যেহেতু আমার কান্না করছে, তাই জন্য কিন্তু ও একটু আমার হেল্প করে দিচ্ছে। ও আমাকে বলছে যে তুমি একটু যাও, মানে আমি একটু রান্না বান্নাটা সেরে নিই। তো ও মাংসটা রান্না করছে, মাংস রান্না যেহেতু করতে ভালোবাসে, ওই রান্না করছে, তাহলে কিন্তু সবজিটা আমি রান্না করবো। দুইটা সবজি যেহেতু রান্না করা হবে, ওই সবজিগুলো কিন্তু আমি রান্না করব, কারণ সাত মিশালি সবজি রান্না করতে আমার কিন্তু খুবই ভালো লাগে। মাংসটা আমি যেহেতু ভালো করে রান্না করতে পারি না, তার জন্য বড়মশাই আমার বলে আমি একটু ভালো করে রান্না করব, কারণ শখের জিনিস এগুলো আনা হয় কিন্তু হঠাৎ করে যদি যেহেতু আনা হয়, তার জন্য কিন্তু ওই রান্না করতে ভালোবাসে। তো যাই হোক, মেয়েকে আমি
কোলে নিলাম, ওর দিয়ে দিলাম পিঠে। তো যাই হোক মেয়েকে নিয়ে কিন্তু ও রান্না বান্না একটু নাড়াচাড়া করছে। আর একটা কথাই বলি, ঘর বাড়ি যদি তুমি পরিষ্কার করে না রাখো তাহলে কিন্তু দেখতেই খুবই খারাপ লাগে। আর তোমরা তো দেখতে পাচ্ছ আমাদের টেবিলের অবস্থাটা খুবই খারাপ হয়েছে। যেহেতু এটা অনেক দিনের টেবিল, তার জন্য কিন্তু টেবিলটা ওরকম হয়ে গেছে, মানে ভাঙার মতো হয়ে গেছে। যেহেতু সব সময় আর কি জল টল পায়, তার জন্য একটু ভাঙার মতো অবস্থা হয়ে গেছে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ রান্নাঘরে আমার বড় বড় যেহেতু ড্রাম রয়েছে, সেখানে রাখি আমি বিস্কিট, ধরে নাও বিস্কিট, মুড়ি, চিনি, চা পাতা, চালের গুঁড়া, ওগুলো কিন্তু সব কিছুই নিচে থাকে, নিচে রেখে দিই। যেহেতু বড় বড় ড্রাম, তার জন্য কিন্তু নিচে রেখে দেওয়া হয়। এদিকে তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ারও করা হচ্ছে, বড়মশের সাথে আমি গল্প করছি। এদিকে কিন্তু বলছি যে তুমি ওখানে নিয়ে যাও, আমি রান্না করব। আমি যদি ভালো করে রান্না করতে না শিখি তাহলে কবে শিখবো? এখনই যদি না শিখি তাহলে কবে শিখবো? বড়মশাইকে আমি শুধু বারবার বলছি আমাকে একটু সুযোগ দাও রান্না করতে। তো যাই হোক, যেহেতু কলের পাড় থেকে আমি এক গাদা থাল বাসন মেজে নিয়ে আসলাম, এখন কিন্তু ঘরে পরিষ্কার করে আমি রেখে দিচ্ছি। তো তোমাদের সঙ্গে যেহেতু আমি ভিডিও শেয়ার করতে পারি, কিন্তু আমি অনেকটাই দুঃখ পেয়েছি। যে সত্যি কথা বলতে আমার কিন্তু খুবই টেনশন। তার মধ্যে আমার শাশুড়ি মা কোনো কিছু হইলে কিন্তু খেতেই চায় না, আর খাওয়া দাওয়া কিন্তু করে না। তো যাই হোক, আমি এখন কি করব, আমার করার কিছু নেই। আমি তখন বলি যে খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়ার উপর রাগ করে কোনোই লাভ নেই। এই খাওয়া দাওয়া নিয়েই কিন্তু ক্যাচাল আমাদের লেগে যায়। বাড়িতে কিছু ছোটো মোটো প্রবলেমের জন্য আমি কিন্তু ভিডিওটা করতে পারি নাই, তোমাদের সঙ্গে শেয়ারও করিনি আমি কোনো ভিডিও। সেই পুজোর ভিডিও শেয়ার করেছি, আর কোনো ভিডিও আমি শেয়ার করিনি তোমাদের সঙ্গে। তো আমি আজকে রাত্রে যেরকমই হোক না কেন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার খুবই চেষ্টা করব। স্নানটা করে কিন্তু আবারও কিন্তু ঢেঁড়স ভাজা করলাম, লাবড়া একটা করলাম। সত্যি কথা বলতে একটা সবজি কিন্তু মন ভরে না, কারণ আজকে কিন্তু গরম একটা নিয়ে এসেছে মাংস। তো মাংসের জন্য কিন্তু একটু লাবড়াও করে নিলাম, একটু ঝোল ঝোল করেছি, ঝোল ঝোল টাইপের। তারপরে ঢেঁড়স ভাজা করে নিলাম। সত্যি কথা বলতে আনন্দ করে খাওয়াটাই কিন্তু মজা লাগে, সত্যি কথা যেটা। আজকে এটা সব কিছু দিয়ে মানে 2-3 রকমের আর কি তরকারি মিলে হালকা ঝোল করেছি। তারপরে ভাত কিন্তু আমি উনুনেই রান্না করেছি। আর এখানে হচ্ছে ঢেঁড়সের ভাজা, ওইখানে দেওয়া রয়েছে ঝিঙ্গা, আলু, তারপরে কোয়াশ, এগুলো দিয়ে কিন্তু একটা তরকারি করেছি।